السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأولياء أمته أجمعين أما بعد প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের অনুষ্ঠান ইসলাম জানা অজানার 297তম পর্বটি। আশা করছি আপনারা আগের পর্বগুলো দেখেছেন এবং মাসালাগুলো জেনে আপনারা আমল করছেন। আজকেও আপনাদের প্রশ্নগুলো পর অপেক্ষা আছে। একজন আমাদেরকে শুরুতেই জানতে চেয়েছিলেন যে 20 রাকাত তারাবির উপর যে ইজমা হয়েছে, এই ইজমার কথাটি আমরা কোথায় পাবো? দেখুন, বিখ্যাত একটি কিতাব আল মুগনি এর দ্বিতীয় খণ্ড 64 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে 20 রাকাত তারাবির উপর ইজমা ও আজমা আলাইহিস সাহাবা ফি আসরিহি, সাহাবায়ে কেরামের যুগে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছে। শুধু তাই নয়, ফাতহুল ইলা ফি শারহিল মিশকাত এটা আজমা সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, তারাবির নামাজ যে 20 রাকাত, এটি এই কিতাবের মধ্যে পঞ্চম খণ্ডের 130 পৃষ্ঠার মধ্যে সেখানে ইজমা হয়েছে। বিশেষ করে ইত্তেহাফুস সাদাতিল মুত্তাকিন দ্বিতীয় খণ্ডের 422 পৃষ্ঠার মধ্যে সেখানে লেখা আছে ওয়াবিল ইজমা ইল্লাযী ওয়াকা ফি জামানে ওমর আখাযা আবু হানিফা ওয়া তাওরি ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়াল জুমহুর, সমস্ত জুমহুর সাহাবা এবং তাবি এবং পরবর্তী আইম্মায়ে কেরাম তারাও ইজমার কথা বলেছেন। কাশফুল কিনা এই কিতাবের প্রথম খণ্ডে 425 পৃষ্ঠা ওয়াহাজা ফি মাজনাতুস শাহরাতি বে হাদরাতিস সাহাবা ফাকানা ইজমাআন, এটাও ইজমা হয়েছে। বিশেষ করে মাতালিবু ওয়ালিন নুহা ওয়াহাজা ফি মাজান্নাতিস শাহরাতি বে হযরতিস সাহাবা ফাকানা ইজমাআন, সেখানে ইজমার কথা বলা হয়েছে। উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 20 রাকাত তারাবির ইজমার কথা বলেছেন তার 11তম খণ্ডের 180 পৃষ্ঠায়। ওয়া হুয়া সহিহ, এই কথা বিশুদ্ধ, জান উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফি মিনাস সাহাবা, হযরত উবাই ইবনে কাব তিনি সাহাবায়ে কেরামের খেলাফ করেন না। বিশেষ করে ইরশাদুস সারি কিতাবের 4র্থ খণ্ডের 578 পৃষ্ঠায় এবং ফাতওয়া আজিজির প্রথম খণ্ডের 120 পৃষ্ঠায় এবং আহলে হাদিসের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তিনি বলেছেন ওয়াকাত আদু মা ওয়াকা ফি জামান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাল ইজমা, যেটি আউনুল বারী দ্বিতীয় খণ্ডের 861 পৃষ্ঠার মধ্যে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনিও এই কথাটি বলে দিয়েছেন যে ইজমা নাযালিকা হুয়া সুন্নাহ, তিনি বলে দিয়েছেন যে আন ইয়াকুমা বিন-নাস 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতিরু বিস-সালাস ফারাআ কাসীরুম মিনাল উলামা আন যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরুহু মুনকির। মাজমুয়ে ফাতোয়া 23তম খণ্ডের 112 পৃষ্ঠার মধ্যে এটি আমরা জানলাম। তাহলে 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জানি না কেন আমাদের সমাজে কারা এই ফিতনাটি সৃষ্টি করছে যে তারাবির নামাজ 8 রাকাত, কেউ এখন আমরা দেখতে পাচ্ছি যে 12 রাকাত পরে চলে যায়, কেউ 16 রাকাত পরে চলে যায়। এই ব্যারামে যেন আমাদেরকে না পায়, এই অসুস্থতা যেন আমাদেরকে না পায় যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা তারাবির নামাজ আপনার জ্ঞানকে দিন দিন তারাক্কি দান করুন, আমি সাথে আমাদেরকেও কবুল করুন। হুজুর আপনার মতো হতে চাই, কিছু পরামর্শ দিবেন। এমনি নেসারউদ্দিন, আমার মতো কেন, আমার চেয়ে আরো বড় হবেন। আমি বলবো কোরআন এবং সুন্নাহর বেসিক নলেজগুলো আপনারা অর্জন করুন। আসলে দিন দিন আলেমে দ্বীনের সংখ্যা, প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। তারপরও মাঝে মধ্যে মিডিয়ায় না থাকলে তো অন্যরা এটা দখল করে নেবে, কিন্তু মিডিয়াতে যখন আলোচনার জন্য কোনো আমরা স্কলার খুঁজি অথবা কোনো আলেম খুঁজি তখন আমাদের পাওয়া বড় কঠিন হয়ে যায়। রেফারেন্স ভিত্তিক কথা বলতে পারেন এরকম আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। এই জন্য আমরা শুধু ইউটিউব আর ফেসবুক সর্বস্ব না হয়ে একটু কোরআন এবং সুন্নাহর রিয়েল যে নলেজটা, ডিপ নলেজটা আমরা অ্যাচিভ করার জন্য চেষ্টা করবো। আমরা আমাদের কাছে এমডি ইয়াসিন খান বলেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি উস্তাদ। জি, আপনাকেও, আপনার প্রতি আমাদের ভালোবাসা রইল। এন রকুনুদ্দিন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, ইমাম সাহেব নামাজে সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়ে কোনো দোয়া পড়লে কি নামাজ হবে? না ভাই, এটা অন্য সূরা মিলান, এটা ওয়াজিব, অন্য সূরা তিনি মিলাবেন। আচ্ছা, এম সাদ্দাম হোসেন সাইফি তিনি বলছেন আমার বসতে কষ্ট হয় অ্যাক্সিডেন্টের কারণে, তাহলে আমি কি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেঁধে রুকু করে চেয়ারে বসে সিজদা করতে পারবো? যেহেতু আপনি মাজুর আছেন, অসুস্থ, আপনি এভাবে আদায় করুন। আপনার যদি বসতে কষ্ট হয়, আপনার যেভাবে ভালো লাগে আপনি আদায় করুন। আল্লাহ কবুল করে নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আজম ওহিদুল আলম আমাদের ওস্তাজুল আসাতেজা, আমাদের ওস্তাদ হুজুরের
এত মহব্বত করেন, এত মায়া করেন হুজুর আমাদেরকে, এবং মানুষকে ইজ্জত করতে জানেন হুজুর। আমাদের কলিজার টুকরা হুজুর, আমাদের প্রাণের স্পন্দন। আসলে হুজুরের যে সুন্দর নসিহার মাধ্যমে এখনো হুজুরের কথাগুলো বারবার মনে পড়ে। হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জেসি হাসিল, খুদা তালেব বহুত মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। আসলে হুজুরের বাসা অনেক যাওয়া হতো আমার একটা বিশেষ কারণে। সেখানে হুজুর অনেক সময় এত মহব্বত করতেন, এত মায়া করতেন হুজুর আমাকে। আমার এখনো হুজুরের লেখা সেই ফার্সি ভাষার কবিতাগুলো আমার কাছে এখনো লেখা আছে। আল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ নসিব করুন। আল্লাহ হুজুরের পরিবারকে কবুল করুন, আলে আওলাদদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আরো অনেকের প্রশ্ন নিব। এমডি ফিরোজ আলম বলেছেন, হুজুর ফরজ নামাজ আদায়ের পর সুন্নতে মুআক্কাদা রেখে তাসবিহ পাঠ করার বিধান কি? না, সেখানে তাসবিহ পাঠ করবেন আপনি। যেই নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে রাতিবা আছে, সেখানে আমরা মূলত মুনাজাতটা সংক্ষেপ করতে বলা হয়েছে। সেখানে দোয়ার তো সংক্ষেপ করে, সেখানে তাসবিহ তাহলিল নয়, বরং আমরা ওই নামাজের জন্য দাঁড়িয়ে যাব আমরা। আহসান সোহেল বলছেন, আসসালামু আলাইকুম। 15 বছর যাবত থেকে দেখলাম মাহফিলের হাদিয়া যা দেন তাই হাসি দিয়ে গ্রহণ করেন, হাদিয়া দিয়ে কোনো মন্তব্য নেই। আলহামদুলিল্লাহ, আমরা হাদিয়ার ব্যাপারে আসলে যা দেন আমি কখনো গণায়ও দেখি না। মাঝে মধ্যে একটু কষ্ট লাগে যে আমাদের স্টুডেন্ট যারা, আমাদের ছাত্র যারা, তারা অনেক জায়গায় ডিমান্ড করে, বিভিন্ন সিস্টেমে তারা হাদিয়া তোহফা নেন। আমাদের সফর সঙ্গীরা অনেক সময় চেষ্টা করেন যে হুজুর অনেকে এত টাকা হাদিয়া নেন, আপনি তো ইচ্ছা করলে নিতে পারেন। আমি আসলে এগুলোর প্রতি সাধারণত খুব কম তাকাই, যা নিয়ে নিলাম। অনেক সময় ঝামেলা হয়, চেষ্টা করি আমরা। এবছর আমাদের ডিসিশন নিয়েছি যে আমরা এবছরে কোনো ধরনের অগ্রিমও নিব না। মাঝে মধ্যে মাহফিল ক্যান্সেল করার কারণে অনেকে অগ্রিম দেওয়ার জন্য অগ্রিম নেওয়ার হতো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর অগ্রিমও আমরা নিব না। আমরা মাহফিলের ময়দানটাকে আমরা চেষ্টা করব যাতে করে সেই রুহানিয়াত আমরা যদি ফিরিয়ে আনতে পারি। রুহানিয়াত যদি আমরা ফিরিয়ে আনতে পারি তবে আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা কবুল করুন। আপনি দোয়া করবেন আমরা যেন এই মতের উপরে যেন আমরা থাকতে পারি। তারপর সমাজের মধ্যে কিছু মানুষ তো বিভ্রান্তি ছড়াবে। এমডি হাসিবুল ইসলাম বলছেন, হুজুর আমার একক দশক শতক হাজার লক্ষ 30 লক্ষ টাকা আছে, এখন কত টাকা জাকাত দিতে হবে? 1,02,500 টাকা। আপনি হিসাব করে নেন, 30 লক্ষে আপনার 30 কে 2.5 দিয়ে গুণ করেন, তাহলে আপনার হয়ে যাবে 1,02,500 টাকা আপনার জাকাত দিতে হবে। কুতুবউদ্দিন ভাই তিনি জানতে চেয়েছেন, ফজরের জামাত চলাকালীন সময় এসে সুন্নত পড়বো নাকি জামাতে দাঁড়িয়ে যাব? আপনি যদি দেখেন যে ইমাম সাহেব কে আপনি পাবেন সুন্নত পড়ার পরেও যে জামাতে সামিল হতে পারবেন, তাহলে আপনি বারান্দায় বা একটু সাইডে গিয়ে সুন্নতটা পড়ে দেন আপনি নামাজে আপনি অংশগ্রহণ করবেন, ফরজ নামাজে। আর যদি মনে করেন যে না, আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে আমার তো ফরজও যাবে আর সুন্নত ফরজ আমি পাবো না, তাহলে আপনি ফরজ নামাজটা পড়ে নেবেন। আচ্ছা, এমনি আবুল খায়ের নুরুল্লাহ তিনি বলছেন, হুজুর একটা প্রোগ্রামের বুকিং দিতে চাই আপনার। জি, আপনি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আসে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। অনেক দূরে হলে আসা লাগবে না, কিন্তু যদি কাছাকাছি হন তাহলে আসবেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন, তারাবির 4 রাকাতের পর সুবহানাল মুলকি যে পড়ি, এটা কি পড়া জায়েজ? জি ভাইয়া, এটা তো অবশ্যই পড়া জায়েজ আছে। আমরা এটা পড়ি সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী। এই যে তাসবিহটা আমরা পড়ি, এই তাসবিহটা আপনারা পড়বেন। ফুকাহায়ে কেরাম এই তাসবিহটি পড়ার কথা বলেছেন। বিশেষ করে বাদায়ুস সনায়ে কিতাবুস সালাত ফাসলুন ফি সুনানিহা ওয়া তারাবি প্রথম খণ্ডের 648 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে আন্নাল ইমাম কুল্লামা সাল্লা তারবিহাতান কাআদা বাইনা তারবিহাতাইন কদরা তারবিহাতে ইউসাব্বিহু ওয়া ইউহাল্লিলু ওয়া ইউকাব্বিরু। তিনি তাকবীর পাঠ করবেন, তাসবিহ পড়বেন, তাহলিল পড়বেন, কোনো আপত্তি নেই। যে কোনো তাসবিহ আপনি পড়তে পারেন। হারামাইনের শরীফাইনের তারাও বিভিন্ন তাসবিহ পড়তেন। তারা ইয়াতুফু বাদা কুল্লি আরবাই উসবু, তারা উসবুআন ওয়া ইউসাল্লুনা রাকাতাই তাওয়াফ, তারা অনেক সময় তাওয়াফের 2 রাকাত নামাজ পড়তেন, অনেকেই 4 রাকাতের পরে 7টা চক্কর দিতেন, এভাবে করতেন। ওয়া আদাতু আহলিল মদিনা আন ইউসাল্লু 4 রাকাতিন, মদিনা শরীফের মানুষদের আদত ছিল, অভ্যাস ছিল এই তারা 4 রাকাত নামাজ, অন্য নফল নামাজ পড়তেন। وقد روى البيهقي بإسناد صحيح أنهم كانوا يقومون على أهل عمر يعني بين كل تربيحتين، فثبت من عادة أهل الحرمين الفصل بين كل تربيحتين। 2 তারবিহা 4 রাকাতের
পরে যে এই যে বসে যাওয়া সিস্টেমটি, একটু রাহাত, একটু রিল্যাক্স মুডে নামাজটি আদায় করা, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, এভাবে করতেন তারা। ওরা হাদিসও কোট করেছেন, মা রাওয়াহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এটা ভালো কথা বলেছেন। এবং ইমাম আল্লামা কুহস্তানি, যেটা ফাতওয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 496 এবং 97 পৃষ্ঠার মধ্যে ক্বালাল কুহস্তানিয়ু ওয়া ইয়াকালু সালাসা মাররাতিন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এটা পড়া যাবে, কোনো বাধা নেই, আপনারা পড়বেন, এটি পড়তে কোনো বাধা নেই। হুজুর গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে জানতে চাই, গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে আমাদের আলাদা একটি ভিডিও আছে, আপনারা আমাদের ভিডিওটি সেখানে দেখে নেবেন। হুজুর আপনি প্রতিদিন কয় যান একটা ওয়াজের চান দাও প্লিজ প্লিজ। আচ্ছা, একটা ওয়াজের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আপনি যোগাযোগ করবেন। আব্দুস সুবাহান আশিকি বলছেন, পীরের সোহবতে পীর সাহেবকে তাজিমে সেজদা করা যাবে কি না? কোনো পীরকে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুজুর এমডি সিফাতুল্লাহ সালিহ, আসসালামু আলাইকুম হুজুর, আমি সারসিল জামিয়া নাসিরা দিনিয়া পড়াশোনা করতেছি, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দিনিয়া যারা পড়ে তারা ভালো আলেম হয়। আমি দিনিয়ায় যখন দারুলুম ছিল তখন পড়েছি, সেখানে ওস্তাদও ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো করে পড়াশোনা করবেন, আল্লাহ চাহে তো আল্লাহ আপনাকে হক্কানি রব্বানি আলেম বানায় দেবে, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। এমডি মুহিবুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইলমে লাদুন্নি সম্পর্কে বললে উপকৃত হবে। ইলমে লাদুন্নি হলো যেটা আল্লাহ প্রদত্ত ইলম, একটা তো আমরা অ্যাচিভ করি, অর্জন করি, আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন্নির জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ইলমে লাদুন্নি দান করে, এটা চান আপনি, দেখবেন আল্লাহ তাআলা এটা আপনাকে দান করবেন। এমডি মুহিবুল্লাহ প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা উত্তর দিয়েছি, হুজুর আমি যদি ফজর জামাতের আগে সুন্নত নামাজ পড়তে না পারি তাহলে কখন পড়তে হবে? আর সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি এই সুন্নতটা পড়বেন। সাইফুদ্দিন ইসলাম, হুজুর হাদিসের কিতাবের সনদ কিভাবে অর্জন করে? কি পড়াশোনা করলে সনদ দেওয়া হয়? আপনি যদি বুখারী শরীফ পড়েন তাহলে বুখারীর সনদ আপনাকে অর্জন করতে হবে, তিরমিজি পড়লে তিরমিজি সনদ, প্রত্যেকটা হাদিসের কিতাবের সনদ আছে, তো এই সনদগুলো আপনাকে অর্জন করতে হবে, এটা অর্জন করে নেওয়ার বিষয়। আচ্ছা, এমডি শাকের আহমদ, তিনি জানতে চেয়েছেন যে হুজুর কবর জিয়ারত কোন দিকে ফিরে করব? কবর জিয়ারত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের দিকে ফিরে করতেন, কারণ কবরের দিকে ফিরেই আমরা কবর জিয়ারত করব, এটাই হচ্ছে আদব। এমডি আজির উদ্দিন জুবায়ের, হুজুর আপনি কয় বছর সাসিনায় পড়ালেখা করেছেন? আমি 99 থেকে নিয়ে একেবারে 5 পর্যন্ত, তো সেখানে 6-7 বছরের মতো প্রায়, 99 থেকে 5 পর্যন্ত 7 বছর, 6-7 বছর পড়াশোনা করেছি সেখানে, আলেম ফাজেল কামিল, এরপর 2 বছর আরো সার্সিনায় সেখানে শিক্ষকতা করেছি, মোট প্রায় 8 থেকে 10 বছর আমার সার্সিনায় থাকা হয়েছে। আলহামদুলিল্লাহ। একজন প্রশ্ন করেছেন, হুজুর রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে কি না? জি, রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে, তবে সাবধানতার সাথে মেসওয়াকটা করবেন, যেন রক্ত বের না হয়, খেয়াল করে করবেন। মেসওয়াক করাতে এমনি স্বাভাবিকভাবে এটা সুন্নাহ, লাউলা আশুকা আলা উম্মতি লা আমারতু বিসওয়াকিন দা কুল্লি হুজুর, আমার উম্মত যদি কষ্ট না করতো তাহলে আমি তাদের জন্য মেসওয়াক করা এটা অব্লিগেটরি করে দিতাম। আমাদের কাছে প্রশ্ন করেছেন কিবরিয়া হাসান, শাইখ রোজা অবস্থায় চোখের ড্রপ দেওয়া যাবে? জি, রোজা অবস্থায় চোখের ড্রপ দেওয়া যাবে, তিরমিজিতে হাদিস রয়েছে, আল্লাহর নবী এক সাহাবীকে চোখের ড্রপ দেওয়ার কথা বলেছেন। এমনি হাবিব আজমি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? আশা করছি আপনিও ভালো আছেন। আস্তে যাবেন, আস্তে আস্তে, কোন তাড়াহুড়া নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি হৃদয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় হুজুর? আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে থাকি। কথা হলো হুজুর, তারা 8 রাকাত তারাবি পড়ে, আমি সারা জীবন 20 রাকাত পড়ে আসছি, এখন আমার করণীয় কি? তারা 8 রাকাত পড়ে, আপনি 12 রাকাত পড়ে নেন না, 20 রাকাত হয়ে গেল, তাহলে তো কোনো সমস্যা নেই। এম হাফেজ মোহাম্মদ রাফি, আচ্ছা হুজুর, আমি সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা পড়ালেখা করছি, আমার জন্য দোয়া করবেন যেন একজন হক্কানি আলেম হতে পারে। ফি আমানিল্লাহ। হাফেজ রাফি, তোমার জন্য শুভকামনা রইল, তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে আলেমে হক্কানি রব্বানি আল্লাহ কবুল করুন, তোমাকে আল্লাহ ইলমে লাদুন্নি আল্লাহ দান করুন। আরো অনেকেই দোয়া চেয়েছেন, আমি সবার জন্য দোয়া করি। মাসুম বিল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এমডি হাসান বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারাবি নামাজ মাইকে পড়া যাবে? জি, প্রয়োজন হলে মাইকে পড়া যাবে, যদি মুসল্লির সংখ্যা বেশি হয় করতে পারবেন, সমস্যা নেই। তবে এমন বেশি আওয়াজ দিয়ে বাহিরি শোরগোল, মানে এত বেশি আওয়াজ দিবে না যাতে করে অনেক অসুস্থ মানুষ তো আছে, মানিউস সালাত, মানিউ কিরাত, মানিউন নাওম,
আরেকজনের নামাজের ব্যাঘাত না ঘটে, আরেকজনের জিকিরের ব্যাঘাত মানে ঘুমের ব্যাঘাত না ঘটে, এই বিষয়গুলো খেয়াল করে তারপর আপনি কাজটি করবেন। খেয়াল করবেন যেন কারো দ্বারা আপনার যেন কষ্ট না হয়। হাফেজ মোহাম্মদ ফয়সাল মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। তারাবির নামাজে 2 রাকাত পড়ে যে দোয়া পড়া হয় সেটা কতটুকু যুক্তিযুক্ত? 2 রাকাত পড়ে তো আমরা দরুদ শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা যুক্তিযুক্ত কেন? এটা তো সুন্নাহ, নিয়ম, পড়তে হয় এগুলো। আব্দুর রহমান, আচ্ছা হুজুর রোজা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা? জি যাবে, রোজা অবস্থায় ব্রাশ করতে পারবেন। হুজুর মারেফত কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলেন। শাহ সজীব হোসাইন, মারেফত মানে চেনা জানা, এটা হচ্ছে শরিয়াত, শরিয়াত মানে হচ্ছে রাস্তা, রাস্তাটা যখন কয়েকবার যাওয়া হবে তখন এটার নাম হবে মারেফত। মারেফতটা কি? আর শরিয়াতু কাল্লাবান, শরিয়াত হলো দুধের মতো, আল মারেফতু কাজ্জুবদা, মারেফত হচ্ছে পনিরের মতো। শরীয়ত হচ্ছে দুধ, মারেফত হচ্ছে পনির, সর, ঘি, মাখন। আগে শরীয়ত, তারপর হচ্ছে মারেফত। আগে দুধ, তারপর ঘি, মাখন। এই জন্য আগে আমরা শরীয়তকে মানবো। মারেফত অর্জন করা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল আকরাম সাল্লামের হাদিস আসছে যে তোমরা এমন জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে সঠিক পথে দিশা দিবে। তো সেই জ্ঞান আমরা অর্জন করবো, সঠিক পথের দিশা পাওয়ার জন্য আমরা জ্ঞান অর্জন করবো। হযরত হাসান বলেছেন, আল ইলমু ইলমান, ইলমটা দুটো, এটা হচ্ছে ইলমুল লিসান, এটা হচ্ছে হুয়া হুজ্জাতুল্লাহ ইবনে আদম, এটা হচ্ছে ইলমুল কলব, হুয়া ইলমুন নাফি। এটাই হচ্ছে মূলত ইলমে মারিফত, এটা হচ্ছে ইলমে কলব। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, ফাকাত তাজান্দাকা, সেটা জিন্দিক, ফাকাত তাফাসসাকা, এটা ফাসিক। ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, মারিফত শিখছে, তাসাওয়াব শিখছে, কিন্তু ইলমে শরীয়ত শিখে না, ফাকাত তাজান্দাকা, এই লোকটা হচ্ছে জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো, এই লোকটি হচ্ছে হক্কানি। আমরা শরীয়ত শিখবো, আমরা মারিফত শিখবো, আমরা হক্কানি আলেম হতে চাই। আচ্ছা, এস এম ফয়জুল্লাহ হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সকল প্রোগ্রামগুলো দেখি খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুকরান। আপনি আমাদের সাথে থাকবেন, প্রোগ্রামগুলো দেখবেন, শুধু দেখে নয় বরং এটা আমল করার চেষ্টা করুন। সাইফুদ্দিন ইসলাম হোসেন, হুজুর ব্যবসা করার সুন্নাত সম্পর্কে জানতে চাই। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বায়া, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম। আমরা ব্যবসা করব, ব্যবসায়ের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, সফল ব্যবসায়ী নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। তা ব্যবসা, আমরা যে আয় রোজগার করি তার 10 ভাগের 9 ভাগ কিন্তু ব্যবসার মাধ্যমে কিন্তু আসে। এই জন্য ব্যবসা ভালো, যদি সফল আপনি ব্যবসা করতে পারেন। এমডি ওয়ালিউল্লাহ আল খালিদ তিনি বলেছেন, হুজুর মদিনা থেকে দোয়া, আমার দাদির জন্য খুব শরীর খারাপ, আপনার দাদির জন্য দোয়া করি। আপনি তো মদিনা শরীফে আছেন, মদিনা শরীফে রাসূলের রোজার পাশে গিয়ে আপনার দাদির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা আপনার দাদির জন্য দোয়া করি, আল্লাহ আপনার দাদিকে সুস্থ করে দিন। যদি হায়াত না থাকে, আল্লাহ ইমানের সাথে যেন মৃত্যু নসিব করেন, আমিন। অনেক সময় আমাদের রাতে স্বপ্নদোষ হয়, কিন্তু পরিস্থিতির কারণে গোসল করা সম্ভব হয়নি। অবস্থায় সেহরি করলে কি সেহরি সওয়াব হবে কি? জি, সেহরির সওয়াব হবে, কোনো সাহারি, সেহরি বলবো না, আমরা সাহারি বলবো, সাহারির সওয়াব হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেহেতু সাহারি খেতে গেলে আপনার প্রবলেম হবে, এই জন্য আপনি আগে সাহারিটা গ্রহণ করে নেবেন, দেন আপনি সাহারির পরে, যেহেতু ফজর পর্যন্ত অনেক সময় আছে, গোসল করে তারপর ফজর নামাজটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। আজহারুল ইসলাম বলছেন, দিনাজপুরি হুজুরের মঙ্গল কামনা করছি, শুকরান, জাযাকাল্লাহ। হুজুর ইমামের পিছনে মুসল্লি মাগরিব পরে নামাজ আদায় করলে, আর ইমাম যদি পাগড়ি ছাড়া নামাজ পড়ে, নামাজ হবে কিনা? নামাজ হবে। এমডি ইউনুস, কেন নামাজ হবে না? ইমাম পড়তে পারে না, এই জন্য কি মুক্তাদিরাও পড়বে না? পড়তে পারে, সমস্যা নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ হাসান জারির, আসসালামু আলাইকুম। আসসালাম, হুজুর রোজা অবস্থায় শরীরে গোপন পশম কাটা যাবে? কাটা যাবে, তবে না কাটাই ভালো। আপনি কাটা যাবে, তবে আপনি ইফতারের পরেই কাটলে এটা ভালো হবে। বেলায়েত ফ্রিডম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি সারসিনাতে কামেলে পড়ি, হুজুর আপনার কাছে দোয়া চাই, আপনার সাথে সারসিনা দেখা হয়েছিল। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন আপনাকে, ভালো আপনি প্রকৃত কামেল হতে পারেন, আল্লাহ কবুল করুন। এমডি ইব্রাহিম বাইজিদ বলছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। গোসল করার পর কি উজু করতে হবে? গোসল করার পরে উজু যদি আপনি করেন তাহলে উজুর সওয়াব পাবেন, কিন্তু গোসল করার পর উজু না করলে আপনার নামাজ রোজা সব হবে, উজু আপনার পবিত্রতা আপনার হাসিল হবে, কিন্তু সওয়াবটা পেলেন না আপনি। আচ্ছা, কাঁকড়া খাওয়া কি হালাল? এমডি আসাদুল মাহমুদ, জি কাঁকড়া খাওয়া হালাল নয়, মাকরুহ হবে, কাঁকড়া খাওয়া যাবে না।
এমডি সিফাতুল্লাহ সালি বলছেন, হুজুর বাংলার মুরব্বী সারসিনা পীর সাহেব হুজুরের জন্য দোয়া করবেন এবং সকলের কাছে দোয়া চাইবেন। যে আমরা হযরত পীর সাহেবের জন্য দোয়া করি। হুজুর শারীরিকভাবে অনেক দুর্বল, খেতে কষ্ট হচ্ছে। হুজুরের দোয়া করুন আল্লাহ তাআলা যেন হুজুরকে শরীরটাকে যেন সবল করে দেন, আল্লাহ হুজুরকে যেন সুস্থ করে দেন। আমরা সবসময় হুজুরের জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। আমরা যেন হুজুরের দীর্ঘ আল্লাহ যেন হায়াত নসিব করেন, হুজুর যেন সেই আগের অবস্থানে যেন ফিরে আসেন। হুজুর আগে যেভাবে সুস্থ ছিলেন, যেভাবে শারীরিকভাবে তিনি একেবারে সিংহ পুরুষ ছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ যেন হুজুরকে সুস্থতার জিন্দগি আল্লাহ নসিব করেন। সবাই পীর ভাই মুহিব্বিন বাঙালি এবং বাংলাদেশের সহ সারা ওয়ার্ল্ডে যারা যেখানে আছেন সকলে দোয়া করেন হযরত পীর সাহেব হুজুরের জন্য। এমডি সালাহুদ্দিন মুহিব্বি বলেন, হুজুর 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম রাকাতে যদি ভুলে বৈঠক করে কিছু না পড়ে উঠে যায় তাহলে কি সাজদা ওয়াজিব হবে? কারণ যদি বসে যান তাহলে সাজদা ওয়াজিব হবে, না বসলে তো কোনো সমস্যা নেই। মামুন বিল্লাহ আশরাফি, হুজুর জামাতে নফল নামাজ পড়া কি জায়েজ? সালাতুত তাসবিহ, শবে বরাত, শবে মেরাজ কুমিল্লাতে কিছু মসজিদে নফল নামাজ পড়ছে, এরা মাসাইল জানে না। এই সমস্ত জাহিল মুফতি কিছু আছেন। হানাফি মাযহাব মতে নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহরিমি, আকরাবু ইলাল হারাম, হারামের কাছে আছে, কখনোই এই কাজটি করবেন না। শবে বরাত, সালাতুত তাসবিহ নামাজ এটা করবেন না। শারীরিকভাবে আমিও বেশ অসুস্থ, সর্দি এবং কাশি। দোয়া করুন আল্লাহ আবার সুস্থ রাখেন। হুজুর আপনার মাহফিলের ডেট কিভাবে নেবে একটু জানাবেন দয়া করে। মাহফিলের ডেট আপনারা নাম্বার দেওয়া হয়েছিল গতকালকে, নাম্বার আমরা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনার নাম্বার সাথে যোগাযোগ করে মাহফিলের ডেট নিতে পারবেন। তানভীর আহমেদ এমডি মাহাদি হাসান বলেছেন, হুজুর চিংড়ি মাছ খাওয়া কি? হ্যাঁ, চিংড়ি মাছ খাওয়া অন্যান্য মাছের মতো চিংড়ি মাছ খেতে হবে। এত দাম রে ভাই চিংড়ি মাছের, এরপরও এত ফতোয়া। চিংড়ি মাছ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। হুজুর একা একা নামাজ পড়লে কি একামত লাগবে? একা একা নামাজ পড়লে একামত দেওয়াটা ভালো, উত্তম হবে, একামত দিবে। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এমডি ইউনুস মিয়া, আমি অনেক অসুস্থ, আমার জন্য খাস করে দোয়া করবেন। জি আল্লাহ আপনাকে সুস্থ করুন, শাফাক আল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করুন। কতটুকু বসলে ওয়াজিব হবে? এক তাসবিহ পরিমাণ বসলে, এক তাসবিহ পরিমাণের বেশি বসলে আপনার ওয়াজিব যাবে। গোসল ফরজ হওয়ার সত্ত্বেও কেউ যদি কোরআন শরীফ ধরে তাহলে এর বিধান কি? গুনাহ হবে, অনেক গুনাহগার হবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। হুজুর একা একা নামাজ পড়লে কি? আমরা উত্তর দিয়ে দিয়েছি। হুজুর আপনার নাম্বার দেওয়া যাবে কি প্লিজ? হুজুর আমার বিশেষ প্রয়োজন। আচ্ছা, আমরা আপনাকে নাম্বার দিব ইনশাআল্লাহ। নাম্বার কেন দিব না, নাম্বার দেওয়া যাবে, নাম্বার দিব আমরা 017166438887। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দিয়েছি, আপনি চেষ্টা করুন আমাদের সাথে সংযুক্তির জন্য। আচ্ছা, আমাদের সাথে আর অনেকেই যুক্ত হয়েছেন। এমডি সামাদ বলছেন, হুজুর কুইচা খাওয়া যাবে কিনা? কাঁকড়া খাওয়া যাবে কি? কুইচা কাঁকড়া কিছুই খাওয়া যাবে না, এগুলো মাকরুহ হবে। গোলাম মনসুর চৌধুরী বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, নামাজের সময় ভুলে যায় কত রাকাত শেষ হয়েছে, আমার করণীয় কি? আপনি কম সংখ্যককে বেনা ধরে, ভিত্তি ধরে আপনি বাকি নামাজগুলো কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। কাউকে মা, বোন, ভাই ডাকা যায় কি? হ্যাঁ, আদর করে ডাকা যাবে, সমাজে এটা প্রচলিত প্রথা বানিয়ে নিয়ে ফেলেছে, কিন্তু তারা নন মারহাম। আচ্ছা, ডাকা যাবে, যদি আপনি ডাকতে পারবেন, কিন্তু মা বললে আপনার জন্য দেখা জায়েজ হয়ে যাবে এটা না, এটা আদর করে সময় ডাকে। হুজুর হালকি নফল নামাজ কিভাবে পড়া? বসে না দাঁড়িয়ে? বসে পড়বেন হালকি নফল। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, গোসলের পরে কি উজু করতে হবে? এমডি আজিজুল ইসলাম, যদি আপনি উজুর সওয়াব লাভ করতে চান তাহলে আপনি গোসলের পরে উজুও করবেন। হযরত পীর সাহেব হুজুর কেবলার বর্তমানে কণ্ঠ শুনলে হৃদয় কেঁপে উঠে দিবে হাত কামনা করি মহানবের দরবারে। সবাই আমরা কামনা করি আল্লাহ হুজুরকে সুস্থ করে দিন, আমরা সবাই দোয়া করি হুজুরের জন্য। আচ্ছা, এমডি মহিবুল্লাহ বলছেন, হযরত পীর সাহেব হুজুর কেবলার বর্তমান কণ্ঠ, যে আমরা উত্তর দিয়েছি, আমাকে নাম্বারটা দিলে ভালো হতো। আপনার নাম্বারগুলো নিয়ে নেন, আমি একবার দিয়েছি আর দিতে পারবো না। হুজুর ইসলামী ব্যাংক ও ডিপোজিট করার মাসলাটা জরুরি, যদি ওরা নিজেরা দায়িত্ব নেয় যে আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে করছি তাহলে করতে পারবেন। বাকিটা আসলে সন্দেহ থেকে তো খালি নয়। তা ফতোয়ায় জায়েজ থাকলে তাকওয়া বড় কঠিন জিনিস। হুজুর নামাজের জন্য কি সূরা নির্ধারিত আছে? না, কেরাত নির্ধারিত আছে। তেওয়ালি মুফাসসাল, কেসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, এই কেরাতগুলো এক এক সময় একটা কেরাত পড়তে হয়।
আসসালামু আলাইকুম হুজুর, দাড়ি কাট করা যাবে না? এমডি মাজহারুল ইসলাম, দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা যাবে না, এক মুষ্টির পরে আপনি এলোমেলোগুলো এটা পরিপাটি করে নিতে পারবেন। ইমাম সাহেব পাগড়ি পরলো না, তাতে কোনো সমস্যা আছে কি? না, সমস্যা কি? হাদিসে আছে পাগড়ি পরা সুন্নাত। আলাইকুম বিল আমাইম ফাইনাহু সিমাউল মালাইকা, তোমরা পাগড়ি পরিধান করো, পাগড়ি এটা ফেরেশতাদের আলামত। প্রচন্ড জ্যাম, আসলে আমরা চেষ্টা করতেছি, আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। দোয়া করুন আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে আমাদের জায়গা মতো পৌঁছায় দেন। আচ্ছা, এমডি রাইহান বলছেন, জি হুজুর, ব্যবহৃত অনেকগুলো নিজস্ব জমি ও রড ফ্যাক্টরির মেশিন রয়েছে, এগুলোর কি জাকাত দিতে হবে? নিজস্ব জমির তো আপনি খাজনা দিবেন, আমার খাজনা মানে ওসর দিবেন। আর রড ফ্যাক্টরির মেশিন রয়েছে, মেশিন থেকে যেটা প্রোডাকশনে আসে সে প্রোডাকশনে জাকাত দিবেন আপনি। হুজুর, যে নামাজের জামাতের পূর্বে সুন্নত রয়েছে, সে নামাজের জামাত শুরু হওয়ার সময় যিনি সুন্নত আদায় করে নাই, সেই কেমন দিতে পারবে কিনা? জি পারবেন। আচ্ছা, কাউসার মিয়া, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আমরা জানি হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায়, আবার অনেক হুজুরা বলে হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যাবে না। ঠিকই বলছেন, কাপড় উঠলে উজু ভেঙে যাবে না, তবে এটা আপনার খরচ তরক গুনাহ হবে। হুজুর, রাগাবস্থায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? যদি তালাক হয় তাহলে আবার ফিরিয়ে আনার বিধান কি? যে রাগান্বিত অবস্থায় 3 তালাক দিলে 3 তালাকই কার্যকরী হবে। তালাককে খুশি মনে তালাক দেয় না, তালাক তো মানুষ রাগ করে দেয়। ফিরানোর নিয়ম হলো, যিনি আরেক জায়গায় বিয়ে করবেন তাকে, তার স্বামী যদি মারা যায় অথবা তাকে এমনি তালাক দিয়ে দেয়, তাহলে 3 মাস ইদ্যত পালনের পর আবার প্রথম স্বামী দিকে ফিরে আসতে পারবেন। মোহাম্মদ মামুন বিল্লাহ আশরাফি, হুজুর আপনার গন্তব্য কথা, হুজুর ইফতার কি গাড়িতে করবেন? গাড়িতেই চলে প্রায় সময়, বাসায় ইফতার খুব কম করা হয়। দেখেন, দোয়া করেন আজকে যেন বাসায় ইফতার করতে পারি, আল্লাহ যেন সহিহ সালামে পৌঁছায় দেন। গাড়িতে ইফতার হয়, গাড়িতে ইফতারের আয়োজন আছে আমাদের। সর্বশ্রেষ্ঠ ইফতারের আয়োজন হচ্ছে পানি আর খেজুর, এই দুটো আছে আমাদের। আর যদি না হয় তো বাসায়, যদি আল্লাহর রহমতে জ্যামটা কেটে যায়, আমরা দ্রুত বাসায় চলে যাবো। এমডি ইসমাইল মিয়া, আমার উত্তরটা হুজুর, ইসমাইল মিয়ার উত্তর দেওয়া হয় নাই না? আচ্ছা, ইসমাইল মিয়া, রোজা অবস্থায় বীর্য বের হলে কি রোজা ভেঙে যাবে? মনি না মজি, যদি মনি বের হয় রোজা ভেঙে যাবে, আর যদি মজি বের হয় তাহলে রোজা ভেঙে যাবে না। ইসমাইল মিয়া আমরা উত্তর পেয়েছি। সাইফুল ইসলাম বলছে, হুজুর তারাবি নামাজের জামাতের সাথে কেউ এশার ফরজ নামাজের নিয়ত করে পড়তে পারবে কি না? হুজুর, তারাবির নামাজের জামাতের সাথে এশার ফরজ নামাজের নিয়ত করে পড়তে পারবে কিনা? এশার ফরজ নামাজ পড়তে পারবে, এশার ফরজ পড়ে তারপর তিনি তারাবিতে অংশগ্রহণ করবেন। কামরুল হুদা কামরু, হুজুর সন্তান জন্মের 40 দিনের ভিতরে মহিলাদের ব্লাড বন্ধ হয়ে গেলে নামাজ রোজা রাখা যায় কিনা? হ্যাঁ, 40 দিন তো শেষ মুদ্দত, আর সর্বনিম্ন কোনো মুদ্দত নেই। ইচ্ছা করলে 4-5 দিনেই হতে পারে, 4-5 দিনেই তার ব্লাড ব্লিডিং বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, আর 4-5 দিন পর আবার ব্লাড দেখা দিলে নামাজ রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, 40 দিন পর আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে নামাজ পড়তে হবে। হুজুর, ওয়াশরুমে কি শর্ট ড্রেস পরে কি গোসল করা যাবে? যাবে, তবে চেষ্টা করবেন ওয়াশরুমেও, তো সেখানেও পর্দা রয়েছে, কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, ফেরেশতারা তো দেখেন, খেয়াল করবেন, এগুলো না করাই ভালো। এমডি আব্দুল্লাহ ইসলাম হোসেন, সোনাকান্দা দরবার সাথে দেখতেছি, শুকরান জাযাকাল্লাহ আব্দুল্লাহ। এমডি জাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে চাকরি করা যাবে কি? জি যাবে। নূরে মদিনা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কেমন আছেন হুজুর? নম্বর পাওয়া যাবে? নম্বর দিয়ে দিয়েছি ভাই, একটু চেষ্টা করুন। আচ্ছা, ইব্রাহিম খলিল হোসেন, হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের জানাজাকে পড়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাজাকে পড়েছেন? জানি না, আল্লাহু আলাম, দেখে বলতে হবে। হুজুর আমার আনসারটা তো দিচ্ছেন না। এমডি রাসেল মাহমুদের আনসার দেয় নাই। রাসেল মাহমুদ আবার পাঠান, আপনি আনসার দিয়ে দেবো। কই, আমার প্রশ্ন পাই নাই, প্রশ্ন পেলে তো উত্তর দিতাম, আমরা পাই নাই। রাসেল মাহমুদ আবার পাঠান, আপনার প্রশ্নটা পাঠান। রাসেল মাহমুদ আবার প্রশ্ন পাঠান, আমরা আবার আপনার উত্তর দেব। আচ্ছা, মাশাআল্লাহ, প্রিয় সাহেব, শফিজুর রহমান সাহেব, আচ্ছা, এমডি রুবেল বলছেন, মাশাআল্লাহ। এমডি মোশাররফ, শ্রদ্ধেয় ওস্তাদ, যে আপনার নেখা কেমন খুশি, কেমন? ইমদাদুর রহমান ইমরান, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না?
করতে যে ব্রাশ করবেন না, এটা গন্ধটা ভিতরে গেলে রোজার অ্যাকশন কমে যাবে। আমি ইসলামের বিধান মানার পর বায়াত না হলে সমস্যা আছে কি? হাফেজ শেখ জুয়েল মাহমুদ, বায়াত হলেন মানে আরেকজনের কাছে নিজেকে বিক্রি করে দেবেন। উদ্দেশ্য তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য বায়াত হতে হয়। আত্মশুদ্ধি করা যেমন ফরজ, তেমনি বায়াত হওয়া এটা সিস্টেমটা সুন্নাত। আত্মশুদ্ধির জন্য বায়াত এটাও ওয়াজিব। এমডি বারাক বলছেন আপনার নাম্বার দেন হুজুর। নাম্বার দিয়ে দিয়েছি হুজুর, আমার উত্তরটা দেন। এমডি আব্বাস খান ভাই কই? আপনার প্রশ্নই তো পেলাম না, উত্তর দেবো কেমনি? আব্বাস খান ভাই আবার পাঠান, পাঠাইলে উত্তর দেবো ইনশাল্লাহ। আফসান হাসান খন্দকার, হুজুর ওয়াইফাই হ্যাক করে ওয়াজ শুনলে গুনাহ হবে কিনা? হ্যাক করবেন না, হ্যাক করলে তো এটা গুনাহ হবে। সাবান দিয়ে গোসল করলে রোজার কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। হুজুর আমার প্রশ্নের উত্তর দেন। ইসলামের কাছে রোজা রাখা অবস্থায় ব্রাশ করার হুকুম কি? ব্রাশ করতে পারেন যদি পেস্ট ছাড়া, সমস্যা নাই, ব্রাশ করতে পারেন। আব্দুল্লাহ ইসলাম এমনি আবু সালেহ, আসসালামু আলাইকুম হুজুর, ওয়াশরুমে উজু করার বিধান সম্বন্ধে কিছু বলতেন। ওয়াশরুম যদি ইয়াটা যদি দূরে থাকে, আপনার প্যান্টটা যদি দূরে থাকে আর উজুর কল যদি দূরে থাকে সমস্যা নেই, কিন্তু যদি কাছাকাছি থাকে, পানি ছিটার সম্ভাবনা থাকে, তো একটা পর্দা দিয়ে দেন, একটা কাপড় দিয়ে দেন। আলী চৌধুরী বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, তারাবির নামাজে কোরআন দেখে দেখে তারাবির নামাজ হবে কি? না, কোরআন দেখে দেখে তারাবি হবে না ভাইয়া। এমডি ইহফাজুল হক তাওসিফ, আসসালামু আলাইকুম হুজুর, তারাবির নামাজে যদি কোনো কারণে বসতে না পারি তাহলে তাহলে কিভাবে পড়বেন? বসতে না পারলে আর কি করবেন? চেয়ারে বসেন, শুয়ে পড়েন, তারাবির নামাজ শুয়ে পড়তে পারেন কিনা দেখেন, চেষ্টা করেন। হয়তো তারাবির সময় বারবার নিয়ত করতে হবে। আর নিয়ত কি পড়া জরুরি নাকি নিয়ত করা জরুরি? এটা নিয়ত করা ফরজ, নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, আর নিয়ত পড়া এটা জরুরি না। নিয়ত পড়া এটা উত্তম হবে। মীর এমডি হুসাইন, হুজুর আমার জন্য দোয়া করেন। জি ফিয়ামাল্লাহ। এমডি সিফাতুল্লাহ, জিনাকারীর তাওবা কিরকম হওয়া উচিত? জিনাকারীর তাওবা স্বাভাবিক তাওবা, গুনার জন্য তাওবা যেভাবে করে এভাবে তাওবা করবেন। তৌফিক হলে চেয়ারে বসে নামাজ পড়া কি জায়েজ? একান্ত ওজোর থাকলে করতে পারবেন। কবুল করার মালিক আল্লাহ তাআলা। হুজুর বিকাশের ব্যবসা করা কি জায়েজ? করতে পারবেন বিকাশের ব্যবসা, সমস্যা নেই, কাউকে ঠকাবেন না। শিয়াবুদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি? না, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে না। আব্দুল্লাহ ইসলাম, ইফতারের সময় হয়ে গেলে 4-5 মিনিট দেরি করে ইফতার করা কি যাবে? না। কেন আপনি দেরি করে ইফতার করবেন? ইফতারের সময় হয়ে গেছে, এখন আপনি ইফতার করবেন, দেরি করার তো কোনো সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা শীঘ্রই ইফতার করবে। ইফতার সময় হওয়ার সাথে সাথে আমাদের ইফতার করবে। তারাবিতে খতমে কোরআনের বিধান কি? মামুন বিল্লাহ সাহেব, তারাবিতে খতমে কোরআন সুন্নাহ। যে রোজা রেখে বিয়ে করা যাবে কিনা? করেন, রোজা রেখে তো বিয়ে করেন, বরকত। ফয়সাল ইসলাম সালি, তাড়াতাড়ি বিয়ে করেন, রোজা মাস বিয়ে করেন, সমস্যা নেই, বরকত। এমনি বিয়েটা নেকাহ বারাকা, বিয়ে তো একটা বরকত। আবার রমজান মাসে বরকতের মাসে বিয়ে করবেন, আরো বরকত, ডাবল বরকত পাবেন আপনি। এমনি জয়নাল আবেদিন, আসসালামু আলাইকুম, শায়েখ হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে কি করা উচিত? তওবা করবেন আর কিছু টাকা সদকা করে দিবেন। নিজের পীরের বাসা দূর হওয়ায় জন্য কি কোনো হক্কানি পীরের তালিম নেওয়া যাবে কিনা? জি যাবে, তালিম নেওয়া যাবে। আমার তাওহিদ পটুয়াখালী, রোজা রেখে আতর ব্যবহার করা যাবে? জি যাবে। মাশাআল্লাহ হুজুর, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। রোজা রেখেছিল, ব্রাশ করা যাবে কিনা রোজা রেখে? জি, ব্রাশ করা যাবে। যতটা পুরোপুরি পাইনি। তারাবির নিয়ত কি 2 রাকাত পর পর বারবার করতে হবে নাকি? জি, 2 রাকাত পর পর তারাবির নিয়ত করবেন, এটা ভালো হবে। বিয়ে করা যাবে কিনা? একজন বলছে বিয়ে করেন, মিষ্টি পাঠাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি পাঠাই দিয়েন, ভালো। ওনার নাম্বারে মিষ্টি পাঠাই দিয়েন, ফেসবুকে শেয়ার করে দেন মিষ্টি, অনেকগুলো মিষ্টি ফেসবুকে দিয়ে দেন, উনি ফেসবুক থেকে নিয়ে নেবে। আচ্ছা, জসিমউদ্দিন হাওলাদার, আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে দেখছি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সিরাজ মুনির নাঈম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি? জি, ইনহেলার ব্যবহার করা যাবে, তবে রোজা ভেঙে যাবে। রোজা রেখে ইনহেলার ব্যবহার করবো না। হুজুর চোখের ড্রপ ব্যবহার করা যাবে? আসসালামু আলাইকুম। জি, চোখের ড্রপ ব্যবহার করা যাবে। এম ইসুফ, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এমবি আলমগীর,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আপনার জন্য আমাদের অনেক ভালোবাসা রইল। এম মহিউদ্দিন, হুজুর রোজা অবস্থায় যদি কপ ভিতরে প্রবেশ করে তাহলে কি রোজা ভাঙবে? অনেকগুলো কপ জমা করে ভিতরে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, আপনি কাজা করে নেবেন। হুজুর রোজা রেখে হাতে মলম দিতে পারবো? জি, রোজা রেখে হাতে মলম দিতে পারবেন, সমস্যা নেই। মোহতারাম, আমার প্রশ্নের উত্তরটা দিলে উপকৃত হতাম। হাফেজ আল মাহমুদ, ইয়া পাই নাই তো, পেলে উত্তর দিতাম। হুজুর সুন্নতে জায়েদা সুন্নতের মধ্যে নামাজের মধ্যে সূক্ষ্ম কোনো পার্থক্য আছে কিনা? তেমন বেশি পার্থক্য নেই। কুতুবুদ্দিন বলছেন, হুজুর আসন গড়া দিয়ে বসে নামাজ পড়া যাবে কি? অসুস্থ হলে আপনি পড়তে পারেন। তারাবির নামাজে 8 টাকাতের শূন্য থেকে 20 টাকাতের শূন্য। তারাবির সময় 8 টাকা শূন্য থেকে 20 টাকা, 8 টাকা নয় 20 টাকা শূন্য। রাশেদুল ইসলাম বলছে, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া দরখাস্ত ফি আমানিল্লাহ। এমনি ইমরান হুসাইন, আসসালামু আলাইকুম হুজুর, মোবাইলে এমার্জেন্সি ব্যালেন্স জানা কি সুদ হবে? না, সুদ হবে না। এর আগে উত্তর আমরা দিয়েছি। ওস্তাদ, রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত থেকে হাদিস দ্বারা হাদিস সাব্যস্ত থাকলে হাদিসের রেফারেন্স দিলে একটু উপকৃত হবো। এটা হাদিসটি বাইহাকিতে আসছে, এটা হাসান লেগাইরি হাদিসটি, সহিহ ইবনে খুজাইমাতেও হাদিসটি রয়েছে। ব্রাশ করলে মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে কিনা? আল্লাহ দিলে তো দিতে পারেন, চেষ্টা করেন আপনি ব্রাশ করবেন, সাথে মেসওয়াক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর রোজা রেখে কি সেন্ট বা পারফিউম ব্যবহার করা যাবে? জি, ব্যবহার করা যাবে। শাহরিয়ার নাইম, হুজুর আমি রোজা রেখে রক্ত দিতে পারবো? জি, রোজা রেখে রক্ত দিতে পারবেন, তবে ইফতারের পর দিলে সবচেয়ে ভালো হবে। দেলওয়ার হোসেন বলছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মতলব উত্তর চাঁদপুর থেকে দেখছি, শুকরান জাযাকাল্লাহ। হাফেজ মোহাম্মদ শরীফুদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সৌদি থেকে দেখছি, শুকরান। কোন হাতে ঘড়ি ব্যবহার করব? বাম হাতে। ডান হাতেও করতে পারেন আপনি, আমি তো বাম হাতে দিয়েছি ঘড়ি। সাহারির সময় শেষ হওয়ার সাথে সাথে ফজরের আযান দেওয়া যাবে কি? না, সাহারির সময় শেষ হওয়ার 5 মিনিট পরে দেন, একটু দেরি করে। সফরে যে তারাবির নামাজ কি বাধ্যতামূলক? না, বাধ্যতা, রোজাই তো বাধ্যতামূলক। মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আপনি যদি করেন আপনার জন্য ভালো হবে। লাইফে দেখে আজ গুরুত্বপূর্ণ সময় ব্যয় করলাম, অর্জন করলাম জ্ঞান। আচ্ছা, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। সাখাওয়াত হোসেন নির্ঝর, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, দোয়া চাই। এমনি আলাউদ্দিন, আসসালামু আলাইকুম, রোজা রাখা অবস্থায় কি ব্লাড দেওয়া যাবে? জি, রোজা রাখা অবস্থায় ব্লাড দেওয়া যাবে, তবে ইফতারের পর দেওয়াটাই ভালো হবে। শরীফ এমডি আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, তো সাহারি খাওয়াটা সম্ভব। তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, সাহারি গ্রহণ করে এটা বলবো। স্বামীর সাথে স্ত্রীর সকল নামাজ জামাত আদায় করতে পারবে কি? ঘরে বসে পারবে, তবে স্বামী বরাবর পিছনে স্ত্রী দাঁড়াবে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার তো এই সময় প্রতিদিন গাড়িতে দেখা যায়, হয়তো জানতে ইচ্ছে করে কোথা থেকে কোথায় যান। ইচ্ছে তো স্বাভাবিক করার কথা। প্রতিদিন বাংলা ভিশনের আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল। দরজা খুলে যাবে নাকি আবার? গুলশানে একটা চ্যানেল আই থেকে, তারপরে বাংলা ভিশনে 4:10 একটা সরাসরি লাইভ অনুষ্ঠান হয়। এটা আমাদের বিসি স্যারের প্রোগ্রাম ছিল, স্যার ব্যস্ত থাকার কারণে হয়তো আমি প্রোগ্রামটা করতেছি, যে কারণে প্রতিদিনই কোন হাতে ঘড়ি ব্যবহার করেন। এমনি তো ডান হাতে করতে পারেন, আপনি বাম হাতে করলে করতে পারেন, আপনার যে হাতে কমফোর্টেবল মনে হয় সে হাতে করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আবু তালহা, অনেকগুলো লাভ দিয়েছেন। কাজ করে দোয়া চাই, দোয়া করেন হুজুর, আল্লাহ আপনার হুজুর, আপনার নাম্বারটি একটু কষ্ট করে দেওয়া যাবে? কষ্ট করে না, এমনি সহজেই দিয়ে দিছি আমি এর আগে। হুজুর, রোজাদারকে কোনো কারণে ইফতারের দাওয়াত গ্রহণ করা যাবে? দেখি ইফতার
হ্যাঁ, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন, খাওয়া না খাওয়ার বলে কথা। তার হালাল হলে খাবার খাবেন, হারাম হলে কিছু নিয়ে যাবেন, এটা বল্লা খাবেন, আপনাকে নসিহত করে আসবেন। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ সাহারির একটা ক্যালেন্ডার এক এক সময় থাকে, আমাদের করণে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারটা ফলো করার চেষ্টা করবেন। এটা সার্সিনের ক্যালেন্ডারটাও ফলো করার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা দেখতে দেখতে আমরা ওভার ব্রিজ এবারে পার হয়ে যাচ্ছি, টোলের কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথেই আছেন, আমাদের 5:50 বেজে গেছে অলরেডি। হুজুর, জমি বন্ধক রাখার বিধান কি? জমি বন্ধক রাখতে পারবেন প্রয়োজন হলে। হুজুর কি বলবো, সাহারি নাকি সেহেরি? সাহারি বলবো, সাহারি। সাহারি তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। ইব্রাহিম খলিল, হুজুর শুদ্ধ কেরাত প্রশিক্ষণ কোথায় হয়? বাংলাদেশে সবচেয়ে ফুলতলিতে দারুল কেরাতে, এর চেয়ে ভালো আর কোথাও নেই। হুজুর, ক্রিকেট খেলার জন্য কি রোজা ভাঙা যাবে কিনা? না, প্রশ্নই আসে না ক্রিকেট খেলার জন্য। এটা দুনিয়াদার, একটা রোজা ইচ্ছাকৃত যদি কেউ ভেঙে ফেলে, সারা জিন্দগি ভর রোজা রাখলে রোজার কাফারা আদায় হয় না। হুজুর, যদি কোনো রোজাদার ইফতার করে, তার ইফতার খাওয়া, রোজাদার ইফতার করাই মনে হয় ইফতার করাই, তার ইফতার খাওয়া যাবে? জি যাবে, যদি খাবারটা হালাল হয় খেতে পারবেন আপনি। হুজুর, রোজা অবস্থায় ইসমাইল পাটোয়ারি বলছেন, আসসালামু আলাইকুম। হুজুর, রোজা অবস্থায় দাঁত থেকে রক্ত চলে আসলে রোজা মাকরুহ হবে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছেন। রাশিদুল ইসলাম, 10 বছর বয়সে হাফেজ কি তারাবি নামাজ পড়াতে পারবে? 10 বছর বয়সে তারাবি নামাজ পড়াতে পারবে, যদি মুরাহিক হয়, বুলুগিয়াতের কাছাকাছি হয়, তাহলে পড়াতে পারবে। রোজা রেখে কি ক্রিকেট খেলা যাবে? রোজা রেখে হ্যাঁ, ক্রিকেট খেলা যাবে, কোনো সমস্যা নেই। জি জি। আচ্ছা, এমডি শাকিল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বীদের জান্নাতের সর্দার কি হবেন? কিভাবে, কি কিতাবের নাম কি? মুরব্বীদের জান্নাতের সর্দার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। আচ্ছা, সাইয়্যিদি কুহুলিল জান্নাহ। আচ্ছা আচ্ছা, হুজুর, কি পরিমাণ রূপা দিয়ে আন্টি বানাতে হবে? 4 আনার কম হতে হবে, 4 আনার বেশি হলে হবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, কেউ যদি আমাদের ক্যালেন্ডারে যে সময় দেওয়া আছে তা আছে 7-8 মিনিট আগে ইফতার করেন, তাতে কোনো সমস্যা আছে কিনা? অবশ্যই সমস্যা হবে, সময়ের আগে ইফতার করবে কেন? জাহাবাজ জামা আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরি, ইনশাআল্লাহ এটা ইফতারের পরের দোয়া, ইফতার করার পরে এই দোয়াটা করতে পারবেন। এম রুহুল আমিন আসাদুল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর, জামাতের প্রথম কাতার পরিপূর্ণ হলে একজন এসে দ্বিতীয় কাতারে একাকি দাঁড়াবে না কিভাবে দাঁড়াবে? যদি মনে করে আরো মানুষের সম্ভাবনা আছে, একাকি দাঁড়াতে পারবে। প্রথম কাতার পূর্ণ হলে পিছনে একাকি দাঁড়াবেন, আরো মানুষ আসবে। তারাবি না বললে কি রোজা হবে? হুজুর, তারাবি এক জিনিস, রোজা আর কি। তারাবি বললে তারাবি হবে, রোজা বললে কি হবে? এটার সাথে আরেকটা ধর্মীয় কোনো কাজে বিধর্মীদের আর্থিক সহযোগিতা নেওয়া যাবে কি? শর্ত সাপেক্ষে নেওয়া যাবে। তারাবি না বললে কি রোজা হবে? রাফসান আহমেদ সেম, জি রোজা হবে। রোজা রেখে বমি হলে কি রোজা থাকে? হুজুর, জি রোজা থাকবে, ইচ্ছাকৃত বমি করা যাবে না। বর্তমানে কত টাকা জমা থাকলে জাকাত খরচ হবে? প্রায় 80,000 টাকা থাকলে জাকাত খরচ হবে 1 বছর থেকে। আচ্ছা, এমডি মুস্তাকিম বিল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম সালাম। গ্রামের মসজিদগুলোতে গ্রামের সাধারণ মানুষরা ইফতারি দিয়ে থাকেন, তার ভিতরে অনেকে মানুষ আছে যারা নামাজ পড়ে না, রোজা ঠিকভাবে বলে দিবেন যে যারা নামাজ রোজা পড়েন না তাদের ইফতারি আমরা নিব না, নেক্সট ডে আর নিব না।
তারা নামাজ রোজা করবেন। প্রথমে অন্তর বিগলিত হওয়ার জন্য বা তাদের আকর্ষণ করার জন্য নিতে পারেন, পরবর্তীতে আর নেবেন না, বলে দেবেন। রোজা রেখে ব্রাশ করা যাবে, তবে পেস্ট ব্যবহার করবেন না। উপর দিয়ে নিয়ে যাবে। গুরু মোহাম্মদ ফারুকি বলেছেন সাহারি শেষ হওয়ার সাথে সাথে আজান দিয়ে গিয়ে জামাতে নামাজ পড়া যাবে না। সাহারি শেষ হওয়ার 5 মিনিট পরে ওটা করবেন, আজান দেবেন। যদি আপনার খেদমতে কিছু সময় কাটাতে চাই, আমি ইনশাআল্লাহ মোহাম্মদ ইসলাম সালেহ আসেন, ইনশাআল্লাহ সময় কাটাতে পারবেন। ধৈর্য ধারণ করে থাকতে পারবেন কিনা এটা। আচ্ছা, মুফতি নাজমুল বিন ফারুকি সুন্নি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ কেমন আছেন? ক্রিকেট খেলা কি জায়েজ আছে? যে খেলা আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেয় সেই খেলা জায়েজ নেই। আল্লাহ রাসূলকে যদি ভুলিয়ে না দেয় সেই খেলা খেলতে পারবে। ক্রিকেট খেলা কি জায়েজ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, রোজার সাথে কি তারাবি সম্পর্ক আছে কিনা? রোজা হলো ফরজ বিধান এবং এটা রাখতে হয় দিনের বেলা, আর তারাবি হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে রাতের বেলা। একটা ফরজ আর একটা হচ্ছে সুন্নত, দুটো আলাদা আলাদা জিনিস, একটার সাথে আরেকটা মিলাই নেবেন না। এমডি বাবু মজুমদার, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। 1 লাখ টাকার যাকাত কত? 2,500 টাকা। 1 লক্ষে 2,500 টাকা যাকাত। 1 লক্ষ টাকা 97,500 আপনার, আর 2,500 টাকা আল্লাহকে দিবেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা গরিব আছে, ফকির আছে, মিসকিন আছে, মুসাবিল আছে, ঋণগ্রস্ত ব্যক্তি আছে, অসহায় ব্যক্তি আছে। আবু সাইদ, আসসালামু আলাইকুম হুজুর, আমার কেমন আছে? আমার ছোট ভাই জান্নাত থেকে কামিল মাদ্রাসায় পড়াশোনা করে। হুজুর, খাস করে দোয়া করবেন আপনার মতো একজন হক্কানি আলেম হিসেবে। আমিন, আল্লাহুম্মা। আমি জানতে চাই, সাদা টিস্যু দিয়ে কি প্রস্রাব পায়খানা করার ঢিলা ব্যবহার করা লাগবে? টিস্যু নেওয়ার পর আবার ঢিলা তো প্রয়োজন হয় না। টিস্যু ব্যবহার করা করে। আপনি কি অসুস্থ? আপনি কাশি? হ্যাঁ, অসুস্থ, কাশি এবং সর্দি। আচ্ছা, বর্তমানে কত টাকা থাকলে জাকাত ফরজ হবে? প্রায় 1,70,000 থেকে 80,000 টাকা। আচ্ছা, আজানের ওয়াক্ত হলে 5-7 মিনিট পর বাজান আহলে সুন্নাত জামাত ব্যতীত অন্য কোনো আকীদা আলেম ইমাম না? এমডি রহমান আহমেদ আল কাদরি, এমডি রুমান আহমেদ আল কাদরি। না, আহলে সুন্নাত জামাতের আকীদা ঠিক না থাকে তার পিছনে নামাজ আমি পড়ি না, আপনারাও পড়বেন না। বর্তমানে কত টাকা থাকলে জাকাত খরচ হবে? বর্তমানে 75 থেকে 80,000 টাকা। 52.5 ভরি রূপের যে দাম, এই পরিমাণ টাকা থাকলেই আপনার পর 1 বছর থাকলে হুজুর, আপনাদের পরে আমরা যেন সুন্নিয়াতের মান ধরে রাখতে পারি এবং সেভাবে গঠন করতে পারি। ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য লেখাপড়া করতে হবে। এখনো আমরা পড়ালেখা করি, এখনো 3-4 ঘন্টা পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। যতই প্রোগ্রাম করেন, যাই করেন, পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। আমার অভ্যাস, আমি পড়াশোনা ছাড়া কোথাও না পড়ে কোথাও যায় না। কোনো প্রোগ্রামেও না, কোনো মাহফিলেও না, কোনো মসজিদের আলোচনাতেও না, ক্লাসেও না। একটি ক্লাসও আমি না পড়ে কখনো ক্লাসে যাই না। এটা আমার অভ্যাস। 1 মিনিট হলেও দেখবো, 5 মিনিট হলেও দেখবো, পড়ে শুনে তারপর আমি ক্লাসে যাবো। আলহামদুলিল্লাহ, এটা আমার অভ্যাস। এটা যেন আমি একবার মরণের আগ পর্যন্ত যেন আমি চালাতে পারি। না পড়ে কোথাও এখনো সিঙ্গেলে 1 ক্লাস, সিঙ্গেলে 1 প্রোগ্রাম, একটা প্রোগ্রামেও না পড়ে যায় না। গাড়িতে পড়ি, যেখানে থাকি সেখানেই পড়াশোনা করি। বাসায় আমার বিছানা চতুর্দিকে শুধু বই থাকে, পড়তে পড়তে বিছানাগুলো বই গুছাইতে গুছাইতে বিরক্ত হয়ে যায়। এই জন্য পড়তে হবে। আজিজুল হক, আসসালামু আলাইকুম হুজুর, প্রথম উমরা করতে যান কি কি মাসালা রয়েছে? প্রথম উমরা করতে যাবো, আচ্ছা, কি কি মাসালা রয়েছে? প্রথম উমরা করতে যাবেন, উমরার তো ইহরাম বাঁধবেন, তাওয়াফ করবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এগুলোই তো। মাথা নেড়া করবেন, এগুলোই।
তাওয়াফ সাই, তাওয়াফ ফরজ আর হচ্ছে আপনার ওমরার ইহরাম বাঁধা ফরজ। এইগুলো খেয়াল করবেন আপনি, এই দুটো বিষয় খেয়াল করলেই যথেষ্ট। আহলে হাদিসের এক হুজুর বলেছেন রোজা রেখে নাকে কানে ড্রপ দেওয়া যাবে না, নাকে এবং কানে ড্রপ না দেওয়াটাই উত্তম হবে। কিছু ইখতিলাফ আছে, কেউ দেওয়া দেওয়ার কথা বলছেন, কিন্তু যেহেতু এটার সাথে ব্রেনের সম্পর্ক এই জন্য দেবো না আমরা। আহলে হাদিসের এক হুজুর বলেছেন, আচ্ছা বাজান যেভাবে বাতিল ফেরকা বাহির হচ্ছে, আমরা সরল মনে আহলে সুন্নাত ওয়াল জামাত মতদর্শী যারা, তাদের ঈমান রাখা খুবই কষ্টকর হয়ে পড়ছে। এ থেকে বাঁচার উপায় যদি বলতেন। এই জন্য বাঁচতে হলে আপনাকে হক্কানি আলেম ওলামা আহলে সুন্নাত জামাতের আলেমদের সাথে সোহবতে থাকতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে। বাতিল জানা আপনার জন্য ফরজ। এমনি ফয়সাল ইসলাম সালিহ হোসেন শাইখ মুন্তাসির সালিহ হুজুরকে ডক্টর হিসেবে কবে দেখতে পারবেন? ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রসেসিং এ আছে, আল্লাহ কবুল করুন, দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। তবে আমি চাই না যে ভুয়া ডক্টর আমরা হতে চাই না, আমরা প্রকৃত ডক্টর হতে চাই। এমডি নূর আলম সিদ্দিকী হুজুর বগুড়ার সুন্নি আলেম ডক্টর আশরাফ আলী সিদ্দিকী হুজুরের ওয়াজ শোনা যাবে কি? কেন যাবে না? যদি কোরআন সুন্নাহ থেকে যে আলেম কথা বলবে শোনা যাবে। আচ্ছা, নোমান বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমার পাইলসের সমস্যা, রক্ত যায়, আমার রোজা না, চেষ্টা করুন আপনি রোজা রাখার চেষ্টা করুন। ফয়সাল ইসলাম সালি আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অলরেডি 6:01 বেজে গেছে। আমার মনে হয় আর কন্টিনিউ করা ঠিক হবে না। আমরা একটু আপনার জন্য আমরা একটু দোয়া করবো, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। দেখতে দেখতে রহমতের 9টি দিন চলে গেল আল্লাহ, 9টি রোজা পার করেছি আমরা আল্লাহ। স্পেশাল রহমতের আরেকটি দিন আছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রোজা সিয়াম সাধনাকে কবুল করে নিন, সারি খতমে কোরআন তেলাওয়াতকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাহাজ্জুদকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সারসিনা শরীফ হযরত পীর সাহেব কাবলার হায়াতে তৈয়বা সিদ্দিক আল্লাহ হুজুরের দুর্বলতাকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ হুজুরকে সেই আগের মতো ফিরিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ হুজুরের বড় শাসা হুজুর সহ আরো যারা আছে সবরে জামিল ইখতিয়ার করো। আমাদের রাস্তাতে যাই কেরাম যে যেখানে আছেন আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আপদ বিপদকে আল্লাহ রাস্তাতে যাই কেরামদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতার জন্য নসিব করো আল্লাহ। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমাদের ছাত্ররা যারা আছেন আল্লাহ, প্রবাসী যারা আছেন প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আপদ বিপদ থেকে আল্লাহ দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দিনী ইদারা দিনী প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো যে খেদমত করছে আল্লাহ, খেদমতকে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায় দাও। আমাদের স্মৃতিশক্তি বাড়ায় দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করো। প্রবাসীদের হায়াতে তো বাসাতে কল্যাণ নসিব করো। প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।